কলকাতা থেকে বাড়ি ফেরার সময় এত প্রবলেম আমি ফেস করব সেটা আমি স্বপ্নেও ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রানী। বাড়িতে আসা আমার অনেক দিনই হয়েছে, কিন্তু বাড়ি ফেরার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা আর হয়নি। সেদিনকে ঘটে গেছিলো আমার সঙ্গে অনেক কিছুই। এই যে এক পায়ে জুতো নেই আর এক পায়ে জুতো ছেঁড়া, এই ঘটনাটা তোমাদেরকে প্রথম থেকে বলি চলো। তো অফিস থেকে আমি ঠিকঠাক টাইমেই বেরিয়ে গেছিলাম। তারপরে বেরিয়েই আমি র্যাপিডো বুক করার চেষ্টা করলাম। র্যাপিডো এলো, কিন্তু সে প্রথমেই 200 টাকা ডিমান্ড করে। তারপরে তার 250 টাকা লাগবে। তখন আমি বললাম ঠিক আছে চলো, আমি বাসে করেই যাব। দিয়ে বাস ধরতে গিয়ে দেখি সে এত জ্যাম, বাস পৌঁছালো সে 2 ঘন্টা পরে। তারপর কোনো মতে 19 নম্বর প্ল্যাটফর্ম ছুটতে এসে দেখি ট্রেন ছেড়ে দিয়েছে। আর ওই ট্রেন ধরতে গিয়েই আমার এক পায়ের জুতো পড়ে যায়। তারপরে আবার নিজের সিটে পৌঁছাতে পারিনি, তাই খড়গপুর অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই এক পায়ে জুতো পরেই আমাকে যেতে হয়। আর এই যে আদ্রাতে আমি নেমে গেছি, এক পায়ে জুতো ছিল তাই আরেকটাকেও ফেলে দিয়েছি। কি আর করব, ওই এক পায়ে জুতো পরে চলতে খুব অসুবিধা হচ্ছিল, তাই খালি পায়েই আমি চলে এলাম। পৌঁছে গেছি বিধ্বস্ত অবস্থায় সাঁওতালডি। তো আমি এখন সাঁওতালডি 1 নম্বর গেটের কাছে আছি। তোমাদেরকে দেখাচ্ছি এখানে পুরো জায়গাটা কেমন দেখতে লাগছে। রাত্রে 11:30টায় পুরো সব জায়গা শান্ত। দেখাচ্ছে দাঁড়া, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাওয়ার প্ল্যান্টের পাওয়ারিং বেঙ্গল। হ্যাঁ, এখানে একটা পোস্টার দেওয়া আছে আমাদের সাঁওতালি থার্মাল পাওয়ার প্ল্যান্টের। দিয়ে এটা হচ্ছে রাস্তা, ওইদিকে যেতে সোজা একটাই পার্ক, দেন হচ্ছে মার্কেট। এখানটাতে দুর্গা পূজা হয়, এখানটাতে কালী পুজো হয়। আর এটা হচ্ছে 1 নম্বর গেট সাঁওতালি। ওখানে একটা ডিজাইন করা আছে সুন্দর। তো এইটাই হচ্ছে আমাদের সাঁওতালি 1 নম্বর গেট। আর বাবা, ওই যে বাবা ওখানে গাড়ি রেখেছিল, বাবা আসছে। তারপরে আমরা পেরিয়ে যাব। এখানে আমার ট্রলি, আমাদের বাবা আসছে। চলো।